সতেজ তরতাজা অনুভব করাতে, ফুর্তি ভাব মেহসুস করতে, নমনীয়তা বৃদ্ধির মাধ্যমে বয়সের কারণে হওয়া 95% রোগ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারা যায়। আজকের ভিডিওতে দেখানো যে সমস্ত সহজ স্ট্রেচিংগুলো দেখাতে চলেছে, এগুলো অ্যাপ্লাই করে সেটা সম্ভব। আপনি স্টুডেন্ট, অনলাইন স্টাডি করেন, অনলাইন ওয়ার্কার, অফিস জব ওয়ার্কার, নিজের জায়গাতে বসে কাজের মধ্যে মাঝে মাঝে 2 থেকে 3 মিনিট ইনভেস্ট করেই সুস্থ থাকুন। নমস্কার, আমি অর্চনা। I help people to heal their chronic health problems following yoga and naturopathy. So let's start our video. প্রথমে আমরা ডিপ ব্রিদিং শুরু করব। ইনহেল, এক্সহেল। ব্রিদিং প্যাটার্নটাকে চেঞ্জ করার জন্য আমরা যখনই ব্রিদিং প্যাটার্নকে ব্রেক করব, তখনই আমাদের ভিতরে একটা এনার্জি ফ্লো তৈরি হবে, আমাদের ভাইটাল ফোর্স এনহ্যান্স হবে। তারপর দুটো হাতকে আমরা অ্যাডজাস্ট করে ইনহেল আপ, এক্সহেল ডাউন। এটা আপনি আপনার প্রয়োজন মতো অভ্যাস করবেন। যতক্ষণ আপনার ভালো লাগবে ততক্ষণ 3 to 4 টাইমস করবেন, আদারওয়াইজ আপনি এটা ছেড়ে দিতে পারেন। এরপর দুটো হাতকে এইভাবে মাথার সঙ্গে অ্যাডজাস্ট করে যতটা সম্ভব চেস্টকে এক্সপ্যান্ড করব আর ব্যাককে স্ট্রেচ করব। তারপর লেফট অ্যান্ড রাইট আমরা বেন্ড করব। এটা আপনি ইনহেল, গো ডাউন, এক্সহেল, কাম ব্যাক। এইভাবে ব্রিদিংয়ের সাথে সাথে রিদিমকে ফলো করে অভ্যাস করবেন। তাতে আপনার ব্রিদিং মাসল এক্সপ্যান্ড হবে। এরপর আমরা টুইস্ট করব। এটা ব্রিথ স্বাভাবিক রাখবেন। লেফট অ্যান্ড রাইট আপনারা টুইস্ট করার চেষ্টা করবেন। যতই আমরা স্পাইনকে টুইস্ট করব, স্পাইনের ভিতর দিয়ে সার্কুলেশন যত বাড়বে, বডির সার্কুলেশন যত ভালো হবে, ততই আমাদের নাসিকা নালীর মাসেল স্ট্রেচ হবার মাধ্যমে দেহ ও মনের তারুণ্য ফিরে আসবে, উৎসাহ বৃদ্ধি পাবে। এটা আমরা ব্রিদিংয়ের সাথে সাথে অভ্যাস করব। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এরপর আমরা আবার স্পাইনটাকে টুইস্ট করব। এই টুইস্ট পজিশানে সবসময় ব্রিথটাকে নর্মাল রাখব। আমরা চেঞ্জ করব। এগুলো সবই ইজি পশ্চার, খুবই সহজ এবং প্রাকৃতিক ব্যায়াম, যেগুলো সবাই করতে পারে। এবারে আমরা বদ্ধ পদ্মাসন করব। যদি পদ্মাসন পসিবল না হয়, আপনার যদি স্পেস না থাকে, তাহলে আপনার দুটো হাত ক্রস করে নেভেলস টাচ করার চেষ্টা করবেন। দেন হ্যান্ডসকে চেঞ্জ করে আমরা আবার ক্রস করব, যাতে করে আমাদের শোল্ডার জয়েন্টসগুলো যাতে ওপেন হয় আর আমাদের ব্যাকের যে ট্র্যাপিজিয়াস মাসল আছে সেটা যত কনস্ট্রাক্ট হবে ততই আমাদের ভিতরে কিন্তু এনার্জি বৃদ্ধি পাবে। আর এই পশ্চারে থাকাকালীন আমাদের ব্রিথকে নর্মাল রাখবো। নেক্সট, ডু নমস্কার অ্যান্ড দেন বেন্ড লেফট অ্যান্ড রাইট। যখনই এই পশ্চারটাকে আপনারা হোল্ড করবেন, তখন কিন্তু ব্রিথ নর্মাল রাখবেন। দেখুন, যেমন আমার ব্রিথ স্বাভাবিক আছে। বাট আপনারা যদি জাস্ট লেফট অ্যান্ড রাইট স্ট্রেচিং করেন, তখন কিন্তু ইনহেল ডিপ, এক্সহেল কমপ্লিটলি। এই পশ্চারটাকে আপনারা স্টে করতে পারেন। এরপর লেফট রাইট এইভাবে আপনারা যতগুলো এখানে দেখানো হচ্ছে সেই সমস্ত ব্যায়ামগুলো আপনারা কিন্তু রিপিট করতে পারেন। এটা আমরা এইভাবে দুটো হাতকে কমপ্লিটলি স্ট্রেট রেখে লেফট অ্যান্ড রাইটে স্ট্রেচিং করব। যতটা টুইস্ট পসিবল টুইস্ট করব।